আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, भो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি আমার মাওলা রে। আমি তো রং দেখি না, আমি দেখি আমার মাওলা রে। আল্লাহ তুমি কবুল করিও না। अल्लाह अल्लाह बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया, न अमेरिका न लंदन से उल्फत, हमी मस्ते मदीना कर खुदाया। अल्लाह কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলদের পাগলামি আরো বাড়িয়া যাবে, আরো পাগড়িয়া যাইবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। তাদের পাগলামি এত বাড়বে, মাওলার দিদার ছাড়া পাগলামি আর থামবে না। আল্লাহ ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল শুনিয়া দেখিয়া ভুক্তভোগী হইয়া বিশ্বাসের দরজা শেষ। নবী এবং সিদ্দিকীনদের বিশ্বাস ছিল হকুল ইয়াকিন। এর জন্য আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আছে, তেনারা কি বলছেন, জান্নাত দেখার পরে বিশ্বাস বাড়বে এমন বিশ্বাস বাকি নেই। আতর ঘেরান নেয়ার পরে আতর, এটা তো শেষ দরজার বিশ্বাস, কিন্তু তাদের ঈমানটা ছিল জান্নাত জাহান্নামের শেষ দরজা। মানে দেখার পরে না, এটা ঠিকই আছে, আতর আমি আগেও জানতাম, বাড়ার কিছু নেই। জান্নাতে ঢুইকা বোঝা এরকমই জান্নাত, এটা সিদ্দিকীনদের দরজা, নবীদের দরজা, বুঝাতে পারি নেই। দেখেন সবকিছুর মালিককে আল্লাহ রব। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সুন্নাত পরিবর্তন হয় না। সুন্নাত কি? সুন্নাত এমন একটা শব্দ যা হাদিসের মধ্যে আসছে, ফিকহের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। হাজা সুন্নাহ ফিকহের কিতাবের মধ্যে আছে না, এটা সুন্নাহ। এই সুন্নাতের অর্থ কি? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হাদিসের মধ্যে সুন্নাতের শব্দ আসছে, এই সুন্নাতের অর্থ কি? ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীল, এখানে সুন্নাহ শব্দ আসছে কোরআনের মধ্যে, লেখতে একই সুন্নাহ, একই শব্দ দিয়ে, একই অক্ষর দিয়ে লেখে, কিন্তু কোরআনের সুন্নাহ, হাদিসের সুন্নাহ এবং ফিকহের সুন্নাহ এক না। এই সুন্নাহ শব্দের মধ্যে বহুত পার্থক্য। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, এই সুন্নাহটাকে হুজ্জাতুল বালিগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিন রাহমাতুল্লাহ আলাইহি বহু ব্যাখ্যা করেছেন। এই সুন্নাতের অর্থ হলো আল্লাহ পাকের নিজাম, কানুন, দুনিয়া পরিচালনার পদ্ধতি। আল্লাহ পাক প্রত্যেকটা দুনিয়া চালাবার একটা কানুন করছেন, নিজাম করছেন, পদ্ধতি প্রক্রিয়া করছেন। এর বাহিরে তুমি দেখবা না। যেমন তেঁতুল গাছ লাগাইলে, তেঁতুল গাছের বিচি লাগাইলে কি হবে? এখান থেকে আম, এইটাই নিজাম, এইটাই কানুন, এইটাই পদ্ধতি। আম গাছ লাগাইলে কি হবে? এখানে তেঁতুল হবে না, এইটি আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে, বাপ মার মাধ্যমে বাচ্চা দেন, এর পরিবর্তন দেখবা না। আল্লাহ পাক মানুষের ক্ষুধা নিবারণ করেন খাদ্যের মাধ্যমে, এর পরিবর্তন দেখবা না। বুঝাতে পারিনি। আগুনে কেউ ঝাঁপ দিলে মরবে না বাঁচবে? এর পরিবর্তন পাবা না। যদি কাউকে পানিতে ডুবাইয়া দাও, বাঁচবে না মরবে? এর পরিবর্তন প্রশ্ন করতে পারেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে, তার মাকে, আপনি এইমাত্র বললেন হুজুর আল্লাহ পাকের নিজাম হলো বাচ্চা আসবে বাপ মার মাধ্যমে। তা আদমের বাপকে, মাকে, নবী ঈসার বাপকে, সে আসছে কিভাবে?
এখানেই প্রশ্ন, রব এবং সাবাব, রব এবং সাবাব। দুনিয়ার সবকিছু সাবাব, আমার মাওলা রব। দুনিয়ার সবকিছু কি মাওলায় সাবাব, রবের আওতায়, কিন্তু রব সাবাবের আওতায় না। সাবাব রবের আওতায়, কিন্তু রব সাবাবের আওতায় না। রব যা ইচ্ছে তাই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে মায়ে আদমকে সৃষ্টি করে দেখাইয়াছেন, পারি না তা না, কিন্তু এটা আমার নিজাম না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পাঁজরের হাড্ডি দিয়ে বানাইছেন। পাঁজরের হাড্ডি সোজা না বাঁকা? হাওয়াকে বানাইছেন কি দিয়া? না সোজা হাড্ডি দিয়া। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মহিলাদেরকে বানাইছে আল্লাহ পাক বেঁকা হাড্ডি দিয়া, কাজে বেশি সোজা করতে যাও না। বেশি সোজা করবা, বাংলা কথা বোঝেন না, তা জবাব বলেন না কেন? বেশি সোজা করতে যাবা, বেঁকা হাড্ডি সোজা করতে হয় কিভাবে? জোরে না আস্তে? শোয়াইয়া শোয়াইয়া না, জোরে টান দিয়া। শোয়াইয়া শোয়াইয়া যদি সোজা করো, কিছুটা হলেও যদি তাড়াতাড়ি করো, এই হাদিস মনে রাখবা, এই হাদিস মনে রাখবে। একটা হাদিস শুধু মনে রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক মহিলাদেরকে বানাইছে পাকা হাড্ডি, একটু বাঁকা আছে, একেবারে ঠাস করে সোজা করতে যাও। অনেক জালেম স্ত্রীকে বান্দি মনে করে। খাস করে ওলামায়ে কেরামের মধ্যে এই রোগটা অনেক বেশি। স্বামীদের ফজিলাত পড়াইতে পড়াইতে এরা আমার স্ত্রী সে কথা ভুলিয়েই গেছে, কোন অধিকার দেয় না, অধিকার রক্ষা করে না। সেদিনকে এক আলেম এক মাজলিসে বয়ান করতেছিল, আমার বাবা মা এত বুজুর্গ যে বাবা মার সাথে কোনোদিন মনোমালিন্য হয় নাই। আমরা পিছন থেকে বলছিলাম আপনার বাবা মার সাথে মহব্বত ছিল না। আমরা পিছন থেকে তাকে বলতেছিলাম যে আপনার বাবা মার সাথে কি ছিল না, এর জন্য মনোমালিন্য হয়নি। মহব্বতের তাকাজা তো ঝাল মিষ্টি টক, কি কথা বলেন না কেন? মহব্বতের তাকাজা কি বলেন তো? ঝাল মিষ্টি টক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেক মহব্বত করতেন কি করতেন না? বাজাবাজি কোনোদিন হয় না, নাকি হয়? এত মহব্বত করতেন, কিন্তু মনোমালিন্য, এইটার নামে তো একটা মহব্বত। মহব্বতের মধ্যে মাঝে মাঝে যদি অভিমানই না আসে, তা কিসের মহব্বত? মাঝে মাঝে অভিমান আসা চাই। এটা তাসাউফের ভাষায় দুইটা জিনিস আছে, কবজ এবং বাসত। কি ভাই? কবজ এবং বাসত, এটা তাসাউফের ভাষা। কখন দেখবেন কবজ, কখন বাসত, কখন ভালো লাগে, কখন ভালো লাগে না, কখন মনে হয় আল্লাহ অনেক দূরে, আবার কখন মনে হয় আল্লাহ আমার একেবারে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে গেছেন, যাওয়ার পরে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঠিক মতো চিনেন না, বৈশা আছেন, যে গেছে কোনো খবর নেই। সে ওই মানেরই লোক, তিনি কোনো অবস্থায় তার উপরে অপবাদ দিলেন না। তিনি বুঝতে পারছেন তার হালাতের অবস্থা, এই অবস্থা যাক। তারপরে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হালাত হইতো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই হালাত হইতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হালাত হইতো। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছেন, বলে কে তুমি? বলে আমি আয়েশা। বলে আয়েশা কি? বলে আবু বকরের কন্যা। বলে আবু বকর কি? বলে কুহাফার কন্যা। আসলে এইগুলো তো বোঝা খুব কঠিন। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝাল টক মিষ্টি হওয়াটা স্বাভাবিক। কথাটা বুঝাতে পারছি? কিন্তু খবরদার, খবরদার, ব্যবহার এমন হওয়া চাই যেন আপনার দিমাগের মধ্যে থাকে সে বান্দি না, সে লিউন্ডি না, সে আমার স্ত্রী।
এটা দিমাগের মধ্যে যেন থাকে, আপনার দিমাগের মধ্যে যেন থাকে আল্লাহ পাক আমাকে পুরুষ বানাইছেন, ইনাকে ইনি মহিলা বানান না, আমার মাওলাই মহিলা বানাইছেন। আমাকে এই মহিলাকে আমার অধস্তন করে দিচ্ছেন, আমি করি নাই, আমার মাওলাই করছেন। কাজে খবরদার খারাপ ব্যবহার করবেন না, এটা ঠিক না, উচিত না। অনেক ভালো ব্যবহার করবেন। বলেন তো কোন স্বামী শ্রেষ্ঠ স্বামী? যার পক্ষে স্ত্রী সাক্ষী দেয় সেই স্বামীটা সর্বশ্রেষ্ঠ স্বামী। বলেন তো কোন স্ত্রী সর্বোত্তম? যেই স্ত্রীর পক্ষে স্বামী সাক্ষী দেয় সেই স্ত্রী সর্বশ্রেষ্ঠ স্ত্রী। বলেন তো কোন মালিক ভালো? হ্যাঁ হ্যাঁ, যেই মালিকের পক্ষে কর্মচারী সাক্ষী দেয় সেই মালিক সর্বশ্রেষ্ঠ মালিক। কোন রাজা ভালো, কোন প্রেসিডেন্ট ভালো, কোন প্রধানমন্ত্রী ভালো? মাশাআল্লাহ, জনগণ যার পক্ষে সাক্ষী দেয় সেই প্রেসিডেন্টটা ভালো, প্রধানমন্ত্রী ভালো। বলেন তো কোন ব্যক্তি ভালো? আহলুজ্জার, পাশের লোক যাকে সাক্ষী দেয় সেই লোকটা সর্বশ্রেষ্ঠ। আমার নবীর পক্ষে এই 3 সাক্ষী ছিল। সমস্ত স্ত্রীরা আমার নবীকে ভালো বলছেন, সমস্ত অধীনস্থরা গোলামরা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলছেন, এমনকি আহলুজ্জার ইহুদিরা পর্যন্ত আমার নবীর প্রশংসা করছেন। আমার নবী সর্বশ্রেষ্ঠ। আছেন কয়জন মৌলবী এই 3 সাক্ষীর পক্ষে? আছে কয়জন মৌলবী? কয়জন মৌলবী আছে কোন এই 3 সাক্ষী? খাদেম তার পক্ষে সাক্ষী দেয়, স্ত্রী তার পক্ষে সাক্ষী দেয়, পাড়া প্রতিবেশী তার পক্ষে সাক্ষী দেয়। এরকম কয়জন আছে দেখেন তো? দরবেশ হওয়া সহজ, বড় পীর হওয়া সহজ, বড় আলেম হওয়া সহজ, মুহাদ্দিস মুফতি হওয়া সহজ, কিন্তু এই 3 সাক্ষী, 3 সাক্ষী তার পক্ষে আসা খুবই কঠিন। আমরা তো আছি, দেখেন না কত সুন্দর পোশাক পরছি, মনে হয় জানো আমরা পোশাকে আসি, নামে আসি, পোস্টারে আসি, লেকিন কলবটার মধ্যে, কলবটা বদ এবং নিকৃষ্ট। আর সাহাবাদের বাহ্যিক ছিল না, বাহ্যিক পোশাক ছিল না, বাহ্যিক চেহারা ছিল না, ঘর ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, নাম ছিল না, কিন্তু কলবটা ছিল ঝকঝকে পরিষ্কার, পরিষ্কার ছিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার, ধবধবে। কয়জনের কলব? আমরা গাড়িকে ধোলাই করি, জামাকে ধোলাই করি, কাপড়কে ধোলাই করি, বাড়িকে রং করি, কিন্তু কলবটাকে ধোলাই করি, কলবটাকে পরিষ্কার করতে চাই। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা ভালো তো মানুষটাই ভালো, গোশতের টুকরা খারাপ তো গোটা মানুষটাই। ওর নাম কি? জোরে বলেন। আর কলব ভালো হওয়ার ঔষধ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির নেই, কলব ভালো হবে কিভাবে? লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকির নেই তো কলব পরিষ্কার হবে কিভাবে? যাই হোক, ঈমানকে মজবুত করেন। আলিফ লাম মিম মানার নাম, প্রথমেই আপনাকে বলছে মানার নাম। বলেন তো আলিফ লামের অর্থ কি? অর্থ আছে জানি আমরা, কে জানে? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন, কিন্তু আমরা কি মানছি? এটা কোরআন। শুরুতেই আগে মানো আলিফ লাম। অনেকেই বলে যে আলিফ লাম মিম বা কোরআন শরীফ না বুঝিয়া পড়লে সওয়াব নাই। একদল আছে কি নাই? আলিফ লাম মিম বুঝলেন কি? বলেন তো আপনি কি বুঝছেন?
আলিফ লাম মিম পড়লে সওয়াব নাই, আপনারা বলতে হবে না। আল্লাহ নবী কি বলছেন? ওয়ান আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার 10টা নেকি হয়ে যাবে। নবী কি বললেন? আমি বলি না যে আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে কয়টা নেকি হবে? এটা একেবারে নিচে। আল্লাহ পাক 10 কে 100 দ্বারা 100 কে 700 দ্বারা 700 কে জালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, যত পারে দিয়া দেয় মাওলা, ভরিয়া দিয়া দেয়, দামান ভরিয়া দিয়া দেয়। জালিকাল কিতাবু লা লাইন অফ ইজেন্স, লা সন্দেহের যা কিছু আছে সব শেষ, এখন আর সন্দেহ বলতে সব কিছু ঠিক। বলতে পারেন হুজুর কোরআনের মধ্যে যদি ভুল ধরা পড়ে, এই ভুল তোমার না, এই ভুল কোরআনের না, এই ভুল তোমার ভুল। এই ভুল কার? আমার মূর্খতার কারণে ভুল ধরা পড়ছে, আমার না জানার কারণে ভুল ধরা পড়ছে। যেমন অ্যালজাবরা অঙ্ক শুধু কাটাকাটি, ছোট বাচ্চা কি জানে এরকম দাগ দিলে অঙ্ক শেষ, আর অ্যালজাবরার মধ্যে খালি কাটতেই থাকে। বাচ্চাকে যদি অ্যালজাবরা দেখান সে কি বলবে? অঙ্ক কাটিয়ে দিস, এটা অঙ্ক হয় নাই। কিন্তু আসলে হয় নাই না, ঠিক আছে, তাই বাচ্চার সঙ্গে ভুল পর্যন্ত ধরল কেন? ওর মূর্খতার কারণে, ও না জানার কারণে ভুল ধরা পড়ছে। অঙ্কের মধ্যে ভুল নাই, ও নিজে মূর্খ। ঠিক কোরআনের মধ্যে কোন ভুল ধরা পড়লে, ভুল দেখলে এটা কোরআনের ভুল না, ওর নিজের ভুল, ওর মূর্খতার কারণে ভুল। জালিকাল কিতাবু লা, বলেন লা লা, না কোনো সন্দেহ নাই। জালিকায় হাজা, স্পেশালি বইত কেন? কেন? এই কিতাব দুনিয়ার কোন কিতাব নেই, কিতাব ওই কিতাব। জালিকা জালিকাল কিতাবু, এই কিতাব ওই কিতাব, লা রাইবা ফি, যার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, সব কিছু ঠিক। যদি ভুল ধরা পড়ে তোমার ভুল, যদি তুমি না বুঝো তোমার জ্ঞানের কমতি, যদি তোমার বুঝে না আসে তুমি সেই পর্যায়ে পৌঁছতে পারো নাই, বিদায় বুঝো না। কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, শুরু এখান থেকে লা রাইবা ফি, কোনো কি নাই, সন্দেহ শোভা কিছু নাই, সব কিছু। এগুলো কোরআন শুরু, কোরআন শেষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর আর কোরআন নাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান দিয়া কোরআন শেষ? 2 ধরনের শয়তান। জোরে বলেন কয় ধরনের? মানুষ শয়তান, জিন শয়তান। 2 শয়তান দিয়ে কোরআন শেষ, শুরু লা রাইবা ফি। 2 শয়তান দিয়ে কোরআন কেন শেষ করলো? আল্লাহ পাক বলতে যায় গোটা দুনিয়ার মানুষ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই 2 ধরনের শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, ভুল ধরাবার ব্যবস্থা করবে, তোমার মধ্যে সন্দেহ সৃষ্টি করবে। খবরদার, সতর্ক থাকিও। কয় ধরনের শয়তান? কি কি? জিন শয়তান, মিনাল জিন্নাতি। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? না জিন শয়তান। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে শেষ শয়তান মানুষ শয়তান। আল্লাহ পাক কি বলতে চান? শয়তান 2টা, জিন শয়তান, মানুষ শয়তান। এর মধ্যে মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে মারাত্মক, আরো খতরনাক, আরো মারাত্মক। গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ শয়তান, জিন শয়তানের চেয়ে অনেক বেশি মারাত্মক। জিন শয়তান টুপি নিয়ে কোনোদিন টিটকারি করে নাই, মানুষ শয়তান টুপি নিয়ে টিটকারি করছে কি করে নাই। জিন শয়তান দাড়ি দিয়ে কোনোদিন টিটকারি করে নাই, মানুষ শয়তান করছে কি করে নাই।
জিন শয়তান তোমার কাছে গাজার কলকি নিয়ে আসে নাই, মানুষ শয়তান আসছে কি আসে নাই? জিন শয়তান কোনদিন মদের পেয়ালা নিয়ে তোমার কাছে হাজির হয় নাই, কিন্তু মানুষ শয়তান হাজির হয়েছে কি হয় নাই? দেখছেন অবস্থাটা কি? আল্লাহ পাকের খেলা বুঝে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি মহান, তুমি কি হাকিম। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আখারে জিন শয়তান ওপেন আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দেয় নাই, মানুষ শয়তান দিছে কি দেয় নাই? এই জিন শয়তান কোনোদিন নবীদেরকে হত্যা করে নাই, কিন্তু এই মানুষ শয়তান নবীদেরকে হত্যা করছে কি করে নাই? প্রায় নাই। কিন্তু মানুষ শয়তান রক্ত ঝরাইছে কি ঝরায় নাই? জিন শয়তান আমার নবীর দান শহীদ করে নাই। মানুষ শয়তান দেয়, জিন শয়তান ভাগিয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। জিন শয়তান থেকে বাঁচার বড় ঔষধ হলো মাওলার জিকির, আর মানুষ শয়তান থেকে বাঁচার ঔষধ হলো সোহবত। জোরে বলেন। মানুষ শয়তান জিকিরে যাবে না, তেলাওয়াতে যাবে না, দুরুদে যাবে না, ইস্তেগফারে যাবে না, লা হাওলায় যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেও যাবে না। যাবে না কি? ওমরকে দেখলে জিন শয়তান পালায়া যাইতো, নবীর সামনে কোন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না, কিন্তু মানুষ শয়তান। কথা বলে না কেন? যখন খাজা আবু তালেবকে আমার নবী তালকিন দিতেছিল, জিন শয়তান আমার নবীকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, আবু তালেবকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু জিন শয়তান মানুষ শয়তানের সর্দার আবু জাহিল্লা তখন ওয়াসওয়াসা দিয়ে, আবু তালেব কলেমা পড়িও না, মারাত্মক। লা হাওলা যায় না, মানুষ শয়তান লা হাওলা যায় না, কুরআন তেলাওয়াতে যায় না, দুরুদে যায় না, ইস্তেগফারে যায় না, ইন্না লিল্লাহি যায় না, নবী দেখলেও যায় না, ওলি দেখলেও যায় না। একমাত্র মানুষ শয়তান থেকে বাঁচার উপায় হলো কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নেককারদের সোহবত অর্জন করতে পারো, তাহলে তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? আল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সমস্ত কল্যাণ কাদের জন্য? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনার পর তাকওয়া অর্জন করে তারপর মাওলার ওলি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার মাওলার ওলি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ঘরের মালিকের সাথে পরিচয় হয়ে গেছে, ঘরের মালিকের সাথে পরিচয় করিও যদি ঘরের মধ্যে ঢুকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রাত্র 3টার সময় যদি শ্বশুর বাড়ি ঢুকিয়া যাও, দরজা নক করছো, কে? আব্বা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, বাতির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, আমার জামাই যখন কোন বিপদে পড়িয়া আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে জামাইয়ের পরিচয় আছে, কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে ট্রক করার সাথে সাথে এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে বান। যেহেতু মালিকের সাথে, ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে ঢুকতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। ফেরেশতারা আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, আমার সাথে খুবই পরিচয়, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে। জান্নাতের নাজদের মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া দি কবরে যা। প্রশ্ন করে, মান রব্বুকা লা আদরি আমা দীনুকা লা আদরি আমান নাবিয়ুকা লা আদরি। অমনি আমার মাওলা ডাক দিয়ে, কাযাবা আদুউল, আমার দুশমন আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দেয়, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, আল্লাহ মাফ করিয়া দাও। এ সব
দিয়া দাও। খবরদার কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তোমার পরিচয় লাভ করার তৌফিক দিয়ে দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনের মাওলার সাথে পরিচয় করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমরা দুনিয়াতে আসছি মাওলার পরিচয় লাভ করার জন্য, মাওলার মারিফত অর্জন করার জন্য। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, भो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি আমার মাওলা রে। আমি তো রং দেখি না, আমি দেখি আমার মাওলা রে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। अल्लाह अल्लाह बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया, न अमेरिका न लंदन से उल्फत, हमी मस्ते मदीना कर खुदाया। अल्लाह কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলদের পাগলামি আরো বাড়িয়া যাবে, আরো পাগড়িয়া যাইবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। তাদের পাগলামি এত বাড়বে, মাওলার দিদার ছাড়া পাগলামি আর থামবে না। আল্লাহ बातु दोज़ख जन्नत अस्ताए दिलरुबा, बातु दोज़ख जन्नत अस्ताए दिलरुबा, बेतु जन्नत दोज़ख अस्ताए जाफेजा। আল্লাহ দোজখে গিয়া তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পেলে জান্নাত আমার জন্য দোজখ হইয়া যাবে। আল্লাহ কালি মাওলার পরিচয় করিয়া মাওলার কবরে যাইও, মাওলার সাথে সম্পর্ক করিয়া কিয়ামতের ময়দানে উঠি। পুলসরাত পাড়ি দেওয়ার পাতি উলিয়া পৌঁছাতে পারি দিয়ে وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। তবে মুমিন মুসলমান মতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা বাণিজ্য শিরক বেদাত হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাবা আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।
কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার না প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, আমরা দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের মনে মন একদিন ঘরের দরজাকে নতুন বম হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, তারপর একদিন ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মান জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত করলাম রে মা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের হাত করলাম রে মা, আল্লাহ কত বেগুনার না বলে তালবেলেন ভাইদের হাত করলাম রে মা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বন্ধুদের হাত করলাম রে মাওলা। আল্লাহ এর মধ্যে একজনের গুনাহ খাতা মাফ করলে তার উপর আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। এর মধ্যে একজনের কলবের মধ্যে তোমার মারিফতের নূরের বাতি জ্বালায়া থাকলে তার উপর আমাদের সবার কলবের মধ্যে মারিফতের নূরের বাতি জ্বালায়। আল্লাহ